আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধের ৩৫তম দিনে এক নতুন মাত্রায় পৌঁছেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। এরই ধারাবাহিকতায় শুক্রবার কুয়েতের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পানি শোধনাগার লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, স্থানীয় সময় শুক্রবার কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগার ইরানি হামলার শিকার হয়। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে শুক্রবার ভোরে কুয়েতের অন্যতম বৃহৎ তেল শোধনাগার মিনা আল আহমাদিতে ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় শোধনাগারের বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনো কর্মী হতাহত হননি এবং তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার যে গুজব উঠেছিল তা ভিত্তিহীন বলে দাবি করে কর্তৃপক্ষ। এরই মধ্যে কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। 10th ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, কুয়েতের তেল শোধনাগারে হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সাথে কুয়েত ও উপসাগরের মিত্র দেশগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। ওদিকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশ সীমানায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। ইরানের চলমান এসব হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানায় ইসরায়েলের সেনা কর্তৃপক্ষ। এছাড়া নিজেদের স্টিল কারখানায় হামলার কঠোর জবাব দিয়েছে ইরান। ইউনাইটেড আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত আমেরিকান স্টিল কারখানায় হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া হামলা চালানো হয়েছে ইসরায়েলের রাফায়েল অস্ত্র উৎপাদন কারখানাতেও। এর আগে ২৬ মার্চ ইরানের দুটি বড় স্টিল কারখানায় বিমান হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। এরই পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালাল ইরান। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।